বছরের শেষ দিনটাও কিন্তু আমরা ৩ জন মিলে কাটালাম। এমন পোড়া চিকেন খেয়েছি যে এর স্বাদ আমি কিন্তু যেকোনো নামি দামি রেস্টুরেন্টে গিয়েও আমি পাবো না। সকালবেলায় উঠে প্রীতম বলল, আজকে তো 31st, তো বাড়িতেই কিছু একটা করা যাক। যেহেতু ওর কাজের ছুটি ছিল না, সেই কারণে বাইরে কোনো প্ল্যান করিনি আমরা। তাই অনেকটা চিকেন এনে দিয়ে আমাকে বলে ম্যারিনেশনটা করে রাখ, রাতের বেলায় এসে কিন্তু বারবিকিউ করব। আমিও কথা মতো একটুখানি মাখিয়ে রাখলাম। আর মাখানোর সময় যে কটা জিনিস দিয়েছি সেই কটা জিনিসে এর টেস্ট অসাধারণ তৈরি হয়েছিল। ও মা, দেখি কাজ থেকে এসেই কাজে লেগে পড়েছে আবার। আগের বছর কিছু হয়নি বলে অর্কর মনটা একটু খারাপ ছিল, তাই ভাবলাম এই বছর তো কিছু একটা করতেই হবে স্পেশাল। আমি মাঝে মাঝে এই লোকটাকে দেখে ভাবি এর ওপর কি কিছু ভরটর করে নাকি কে জানে। এত কাজ করে কি করে, এনার্জি আসে কি করে মানুষের শরীরে এই ঠান্ডার মধ্যে। এখানে আমরা গান জ্বালিয়ে নাচ করছিলাম। অর্কর নাচের স্টেপগুলো দেখে না আমি হাঁ হয়ে যাচ্ছিলাম, রীতিমতো মা হয়ে। ও যখন একে একে সবকিছু রেডি করছিল আমি দেখে অবাক হয়ে যাচ্ছিলাম, এগুলো জোগাড় করলো কখন। মানে সবকিছুই প্ল্যান করে রেখেছিল, আমাকে কিছু বলেনি। এই আগুনটা ধরাতে যে কি নাজেহাল অবস্থা হয়েছিল আমাদের সে আমরাই জানি। তারপরে এইভাবে একটা শিক নিয়ে সব কটা কাবাবকে ভরছিল আর রেডি করছিল। আমি তো ভেবেই নিয়েছিলাম এটা রেডি হবে না, লাস্ট পর্যন্ত দেখা গ্যাস পুড়িয়ে গ্যাসেই করতে হবে। ও মা, তারপর দেখছি হ্যাঁ হচ্ছে, খুব সুন্দরভাবে হচ্ছে। ওই আনন্দে আর গন্ধে তো আমি একটু নেচেই নিলাম ভালো করে। তারপরে টেস্ট করে যখন দেখলাম, আহা, এর টেস্ট কোনো রেস্টুরেন্টে খুঁজে পাবো না আমি, এত ভালো।